দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। পুজো মানে হরেক মজা, নানান আনন্দ, আর তার মাঝে অবশ্যই নির্ভেজাল জমাটি আড্ডা। আর সেই আড্ডা দিতেই আমরা আজকে চলে এসেছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন আড্ডা দিতে, তারা প্রত্যেকেই আপনাদের ভীষণ পরিচিত। তাদেরকেই নিয়ে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন শহর ব্যান্ডের অনিন্দ বোস, অনিন্দ দা স্বাগত জানাই, এবং রয়েছেন গৌরব এবং ঋদ্ধিমা, তোমাদের দুজনকেই স্বাগত। আড্ডা তো শুরু করবো, তো প্রথমেই একটা গান দিয়ে শুরু করি অনিন্দ দা। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। একেবারে অনিন্দদার সঙ্গে আমাদের অনেক দিনের চেনা জানা, অনেক দিনের দেখা, কিন্তু অবশ্যই গৌরব আর ঋদ্ধিমার দেখাও কি এইভাবেই হয়েছিল? একটা ছবি করেছিলাম যেটা আমার প্রথম ছবি ছিল, এবং তার স্ক্রিপ্ট রিডিং এ কৌশিক গাঙ্গুলির বাড়িতে প্রথম দেখা হয়েছিল। আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আচ্ছা, তো থ্রু দ্য শুটিং অফ দ্যাট ফিল্ম। ওটা আমার প্রথম ছবি ছিল, এবং আমাদের যে আমরা যে কজন ছিলাম ওই ছবিতে, আমার সমবয়সী অনেকেই ছিলাম, মানে আমরা ঋদ্ধিমা ছিল, গৌরব চ্যাটার্জি ছিল, ইন্দ্রাশিস ছিল, তানাজি ছিল, এবং আমি ছিলাম। তো আমাদের এই যেহেতু আমরা লাইনে অনেকে ছিল, হ্যাঁ গল্পতেও তাই, গৌরবের হার্টটাই মিলেছে, রং মিলেছে। এবং আমাদের এই গ্রুপটা, আমাদের মধ্যে বন্ধুত্বটা খুব খুব একটা স্ট্রং বন্ধুত্ব তৈরি হয়, সেটা এখনো আছে ফরচুনেটলি, এরকম ধরে থাকে। 5 বছর হলো। এই গ্রুপটার সঙ্গে কি পুজোতে আড্ডা হয়, নাকি দুজনে মিলে আলাদা করে কিছু সময় কাটানো বা এরকম কিছু? ইউজুয়ালি বেশিরভাগ গ্রুপের সাথেই হয়। মানে যদি কেউ কোথাও আমাদের দেখে থাকবে 5 জন একসাথেই আছি। আচ্ছা, তো আর দুজনে মিলে আলাদা করে, কারণ সারা বছর কাজের চাপ থাকে, ছুটি ছাটা দেখা যায়। ওই পুজোর সময় একটা ছুটি পাওয়া যায় যখন কোথাও কোনো শুটিং হয় না, তো সেইটা ওই ছুটিটা ইউটিলাইজ করি। তবে সেটা এখন বলে নয়, মানে ছোটবেলার থেকেই বাবা ভীষণ বেড়াতে ভালোবাসেন, তো আমাদের একদম ছোটবেলা থেকেই ছিল যে স্কুল ছুটি হওয়ার, মানে যেদিন ছুটি হলো সেদিন স্কুল থেকে ডাইরেক্টলি বাবা পিক আপ করে নিলেন, আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়ে গেলাম। তো সেই দিনই সেই সময়, মানে আমি আমার পুজোর আগে লাস্ট ডে অফ স্কুল যেটা হতো, ওটা খুব এনজয় করতাম, কারণ জানি যে স্কুল শেষ হবে, সোজা গেট থেকে বেরিয়ে গাড়িতে একদম মানে গাড়ির মধ্যেই চেঞ্জ করে বেরিয়ে গেলাম। আচ্ছা, গৌরবের গানও আমরা একটা শুনি। গৌরব ভালো গান গায়, আমরা জানি। আমি সত্যি বলছি, আমি খুব ভালো গান গাই না, আর স্পেশালি অনিন্দদার সামনে গান গাইছি কান ধরে। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি, মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। করে সব এলোমেলো, এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলে। রয়ে গেলে তোমরা আঁকড়ের পন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। বাহ, অনিন্দদা কোথাও কি মানে গৌরবের গানের সঙ্গে আমাদের এটা বাড়তি পাওনা হলো? ঋদ্ধিমার গলা মেলানো? হ্যাঁ অবশ্যই। ঋদ্ধিমার তো ফ্যান প্রচুর, একদম তাই তো, একদম। আর গৌরবের আমি প্রচন্ড ফ্যান। আচ্ছা, কারণ বিশেষ কারণ হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। 100 বার। এইটা আমি বলবো, ওর বেশ কিছুদিন আগে ফেসবুক বলে একটা ছবি বেরিয়েছিল, সেটা
প্রোমোটা আমি দেখেছিলাম, আমার এক বন্ধুই প্রোমোটা কেটেছে, প্রদীপ্ত। তা প্রদীপ্তর বাড়িতে তখন আড্ডা দিচ্ছিলাম, প্রদীপ্ত বললো দেখ তো এটা প্রোমো কাটছি দেখ। তা আমি দেখলাম, ওই প্রথম আমি ওকে এত ভালো করে লক্ষ্য করলাম, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, মানে এত সুন্দর এক্সপ্রেশন। এখনকার কি হয়, এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের ভালো করতে দেখলে না কোথাও একটা ভালো লাগে, যে আমরা বুঝি কিছু একটা ভালো করেছি যার জন্য আমরা এই জেনারেশনটাকে ব্রিড করতে পেরেছি, একটা কোথাও সাকসেস রয়েছে। সো ওদের সাফল্য আমাদেরকে একটা একটা স্ট্যাটাস দেয়, একটা প্ল্যাটফর্ম দেয়। একটু গুরু ঠাকুরের মতো শোনাচ্ছে, কিন্তু না ঠিক, এটা আমার মনে হয় এটা ওদের কাছেও একটা বড় প্রাপ্তি। সত্যি ওদেরকে এত ছোট থেকে দেখছি, ওদের প্রতি একটা অপত্য স্নেহ কাজ করে। জয় বাড়ানোর গল্প হলো, গানও হলো, কিন্তু পূজোর খাওয়া দাওয়া ঋদ্ধিমা? আমি খেতে খুব ভালোবাসি। ডায়েট একদমই করি না। মানে সারা বছরও করো না? না, খুব একটা মানে যখনই চেষ্টা করি তখন আমার বেশি খিদে পায়। ওরে বাপ রে। তো তাই জন্য ডায়েট করাটা হয় না। আচ্ছা, তো সবই খাই, কিন্তু ভোগটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, কিন্তু গৌরব খুব মেইনটেইন করে না, একদম মানে আমার একটা খাদ্যরসিক নয়। আচ্ছা, একটা স্বল্প ভুঁড়ি আছে, যেটা অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আর কি, মানে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারেই খাদ্যরসিক নই। তো সেই জায়গা থেকে আমার খুব একটা খাওয়ার প্রতি লোভ নেই। এই জায়গায় তোর সঙ্গে আমার ব্যাপক মিল, কারণ আমি একদম খাদ্যরে, আমাকে খাওয়াতে গেলে লোকজন বোর হয়ে যায় একদম। মানে আমার বউ হয়তো হেভি একটা কিছু রান্না টান্না করেছে, এক্সপেক্ট করে যে কিছু একটা কমপ্লিমেন্ট তো পারে, আমি কি একটা ভাবতে ভাবতে খেয়ে নিলাম, গলাটা আর হয়ে কেমন হয়েছে গো, অঞ্জনদার স্টাইলটা নিয়ে নি, দারুণ। আচ্ছা, এই অঞ্জনদার কথাই যখন উঠলো, মানে যে দুটো গান আমরা শুনলাম, মানে কোথাও সেই পুজোর গান, পুজো, একটা সুন্দর আকাশ, একটা সুন্দর ওয়েদার, সেই কি কোথাও নস্টালজিয়া গুলো ফিরে ফিরে আসে? হ্যাঁ, অবশ্যই আসে, আমার তো ভীষণভাবে আসে, যার জন্য এবছর পুজোর যে অ্যালবামটা করেছি সেটা নাম দিয়েছি কি দেবো। তা কি দেবো বলে একটা গান রয়েছে আমার অ্যালবামে, সেটা একটু গাই। একদম। কি দেবো কি দেবো বল তোকে, কি দেবো কি দেবো বল তোকে, মন কেমন এক শ্রাবণ গান দিলাম, কেউ যদি নাও থাকে, একলা পথ তোর সাথে থাকবে গান, এই মন খারাপে মরশুমে কেন এলি বল, শুকিয়ে যাওয়া নদীর পারে কেন উড়ালি আঁচল, কি দেব কি দেব কি দেব বল তোকে, মেঘলা দিন মেঘলা মন তাই দিলাম, তোর একার খুব একার জানলাতে ভেজা ভেজা বৃষ্টি ছাট তাই দিলাম, বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে, ঠিক কি যে চাই খুঁজে বেড়াই, কুল কিনারা ভেবে না পাই কি করি, বলো না হাহুতাশ গেল না, সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও
আগের ছোটবেলার পুজো বা সেই যখন কলেজে পড়তে তখনকার পুজোর সঙ্গে এখনকার পুজোর কতটা তফাৎ হচ্ছে? পুজোয় যে ভিড় ঠেলে ঠাকুর দেখা, আড্ডা, প্যান্ডেল হপিং, সেটা আর হয়ে ওঠে না। সেটা হয়ে ওঠে না। এখন কি হয়, কলকাতায় থাকলে ওই কোনো এক বন্ধুর বাড়িতে একটা আড্ডা হলো, সেইখানেই সারা রাত কাটিয়ে দিলাম, ভোরবেলা ওখানেই ঘুমিয়ে পড়লাম, বেলার দিকে আবার যে যার বাড়ি, একেবারে নিরলস ছুটি কাটানো, এটা হয়। তবে পুজোর সময় আমার একটা অদ্ভুত একটা মন খারাপ থাকে, এটা আমি না বোঝাতে পারবো না ঠিক। পুজোর সকালবেলা ওই সানাই ছোটবেলা থেকে আমার মধ্যে একটা অদ্ভুত বিষাদ কাজ করে ওই সানাইটা শুনলে। আরেকটা গান মানে গৌরব ঋদ্ধিমাকে দেখে একটু আগে গাইছিল এই মেঘলা দিন। আরে বাবা, তাহলে আমরাও শুনি। হায় হায় রে দিন যায় রে, ঘরে আঁধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঋদ্ধিমা নিশ্চয়ই ইমপ্রেস। হ্যাঁ আরে গৌরব গান শোনায়। হ্যাঁ, আমরা যখন আড্ডা মারি অ্যাকচুয়ালি তখন আড্ডাটা ছাড়ো, সে তো সবাই আলাদাভাবে কখনো না। আচ্ছা অনিন্দ্য, আরেকটা একটু গান শুনি, মানে যে গানটা শুনলে এখনো বেশ তুমি যখন মঞ্চে ওঠো তোমার ফ্যান ফলোয়াররা ভীষণ ভাবে দাবি জানায় যে গানটা গাইতেই হবে। যখন নীরবে দূরে, এখন রিসেন্টলি কি দেবটা খুব হচ্ছে, নতুন অ্যালবামের গানটা। কিন্তু গৌরব একটু একটা গল্প করছিল যে ও যাদবপুর ইউনিভার্সিটিতে, একটু বল। হ্যাঁ, আমরা মোটামুটি এক পাড়ায় থাকতাম বলে মাঝে মধ্যে দেখা হয়ে যেত, এবং আমার সঙ্গে তো অবভিয়াসলি অত আলাপ ছিল না, বাবা মার সঙ্গে কথা হতো, তো আমি দেখতাম। অনিন্দ্যদার আমি হিউজ ফ্যান ছিলাম। তো আমি তখন কলেজে পড়ি, আমি পড়তাম সেন্ট জেভিয়ার্স কলেজে, এবং আমার অনেক বন্ধুরাই ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। তো একদিন সন্ধ্যেবেলা আমার মনে আছে একটা মহিনের ঘোড়াগুলির একটা কনসার্ট হচ্ছিল ওখানে, এবং সেখানে সেটা জানতে পেরে আর কি আমার বন্ধুরা আমাকে বলে, এবং আমি খুব এক্সাইটেড হয়ে যাই যাদবপুর ইউনিভার্সিটিতে। ওই সিঁড়িতে বসে আমি প্রোগ্রাম দেখছিলাম, এবং সেখানে অনিন্দ্যদা স্টেজে এসে প্রিয়া ক্যাফে গানটা গেয়েছিলেন, এবং সেটা শুনে আমি এত মুভড হয়ে গেছিলাম যে আমার এখনো মহিনের ঘোড়াগুলি আরো অনেক হয়তো আরো বেশি পপুলার গান আছে, তবে আমার প্রিয়া ক্যাফে ভীষণ ফেভারিট হয়ে আছে একমাত্র অনিন্দ্যদার জন্য। বেশ, তাহলে আমরা প্রিয়া ক্যাফে যাই। প্রিয়া ক্যাফে। একই যে কাণ্ড, একই যে কাণ্ড, একই কাণ্ড, সব পণ্ড ব্রহ্মাণ্ড শূন্য লাগে, তুমি ছাড়া শূন্য লাগে, কাঁপে কাঁপে আমার হিয়া, কাঁপে 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 আমার হিয়া, কাঁপে কফি ছাড়া শূন্য লাগে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া অসাধারণ জমজমাতে গান দিই আমরা আজকের এই পুজো আড্ডা শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। পুজোর শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। অনুষ্ঠান শেষ করছি, অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি আনন্দে। নিবেদন করছে রকেট ক্যাপসুল এন্ড অয়েল, পাওয়ার এন্ড এনার্জি বুস্টার, বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার, এমটেক মোবাইল, বনো তেজ, শালিমার নারকোল তেল, আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে, পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস, এবং মেট্রি ড্রিঙ্কস এন্ড আইসক্রিম, টেস্টের লেটেস্ট ক্যালমা, কেবল টিভি পার্টনার সিটি ইভেন্টস, ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ, এবং রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM।